সংবিধান কোরআন বিরোধী ওই সংবিধান আমরা মানি না। আমাদের ঈমান সার্বভৌমত্বের মালিক কে? সবাই দুই হাত তুলে নেবে, একবার নাড়া দেন এভাবে। বলেন সার্বভৌমত্বের মালিক কে? তাহলে সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ নয়, আল্লাহর জমিনে আইন চলবে কার? আমরা 52 বছরের বাংলাদেশে গণতন্ত্র দেখেছি, সেকুলারিজম দেখেছি, নানা তন্ত্র দেখেছি, নানা মন্ত্র দেখেছি, ব্রিটিশের শাসন ব্যবস্থা দেখেছি, ব্রিটিশের আইন দেখেছি, ফৌজদারি আইন দেখেছি, দেওয়ানি আইন দেখেছি। 1947 থেকে নিয়ে 2025 পর্যন্ত ব্রিটিশের দেওয়া আইন দেখেছি। ব্রিটিশের আইনে মানুষের জানের নিরাপত্তা দিতে পারে নাই, মানুষের মালের নিরাপত্তা দিতে পারে নাই। এবার আল্লাহর কোরআনের আইন দেখার জন্য প্রস্তুত আছেন না? না দাঁড়ান, এরা বলছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরে তো 52 বছর জ্বালছে, এবার সংসদে জ্বালবো। বলেন আল কোরআনের আলো সংসদে জ্বালো। বলেন আল কোরআনের আলো সংসদে জ্বালার জন্য প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ দিয়ে দিলাম। আল কোরআনের আলো সংসদে জ্বালার জন্য যুবকরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? শুনেন, একটা দেশের আইন, আমাদের আইন আল কোরআন। বলেন আমাদের আইন। যুবকরা কথা বলেন আমাদের আইন। জোরে বলেন আমাদের আইন। আল কোরআনের আইন আর ব্রিটিশের আইন পার্থক্য আছে না নাই? আমি আপনাদেরকে সহজ করে বুঝাই, যেহেতু এখানে যুবক অনেক আছেন, এটা বোঝা দরকার। কারণ আমাদের মাথায় ধর্মনিরপেক্ষতার গু 52 বছরে এমনভাবে ঢুকাইছে, এটা পরিষ্কার করা যাচ্ছে না। এই ময়লা যদি আমরা সরাইতে পারি, বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা করতে বেশি দিন লাগবে না ইনশাআল্লাহ। ইসলাম দণ্ডবিধি দিয়েছে 3 প্রকার। বলেন ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? আমার সাথে কথা বলেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? আমার সাথে সবাই বলেন হুদুদ। সবাই বলেন হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন হুদুদ, কিসাস, তাজিরাত। মাথার টুপি নাই কে? এরকম একজন দাঁড়াইয়া বলেন তো, দণ্ডবিধি ইসলাম দিয়েছে কয় প্রকার? বলেন না কি কি? 1 নম্বর, আপনারা তো পারবেন না, আপনাদেরকে না। মাথার টুপি নাই এরকম একটা, একজনের টুপি পড়তেছে আমি দেখতেছি, হ্যাঁ বলার জন্য। হ্যাঁ মাথার টুপি নাই এরকম একজন, আমি কিন্তু দাঁড় করামু পরে শেষমেশ বলতেছি। আবার আমার সাথে বলেন হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন তো একজন দাঁড়াই এবার। আপনার তো টুপি আছে, আচ্ছা বলেন তারপরেও। তাজিরাত, জি। টুপি নাই এমন একজন দাঁড়ান, তুই পারবি? দেখছেন একজনও পারলেন না। ইয়া আল্লাহ। হাদ, কিসাস, তাজিরাত। হুদুদ, কিসাস, তাজিরাত। ইসলাম মদ্যপানের একটা নির্দিষ্ট শাস্তি দিয়েছে। দেখেন আজকে আমাদের দেশে এত আইন, এত কিছু, কোনোভাবে কি পরিবর্তন করা সম্ভব হচ্ছে? বলেন আমাদের দেশে খুন বন্ধ করা সম্ভব হয়েছে? বলেন এদের 2024-এর জুলাই আগস্টে গণ অভ্যুত্থান হলো, এত মানুষ জীবন দিল, এত মানুষের জীবন দেওয়ার পরও খুন বন্ধ হয়েছে? চুরি বন্ধ হয়েছে? ডাকাতি বন্ধ হয়েছে? টেন্ডারবাজি বন্ধ হয়েছে? চাঁদাবাজি বন্ধ হয়েছে? 52 বছর মিয়া ব্রিটিশের আইন দেখেছেন। ব্রিটিশ দণ্ডবিধি দিয়েছে 2টা, একটা হলো দেওয়ানি আর একটা হলো ফৌজদারি।
আপনি 52 বছর বাংলাদেশের আইন চালিয়েছেন দেওয়ানি আর ফৌজদারি দিয়ে, 52 বছর বাংলাদেশের হাইকোর্ট চালিয়েছেন দেওয়ানি ফৌজদারি দিয়ে, 52 বছর বাংলাদেশের সুপ্রিম কোর্ট চালিয়েছেন দেওয়ানি আর ফৌজদারি দ্বারা দিয়ে, আমাদের বিচার করেছেন দেওয়ানি ফৌজদারি দিয়ে। 52 বছরে একটা অপরাধীর কিছুই করতে পারেননি, কোনো অপরাধ বন্ধ করতে পারেননি, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেননি। 52 বছর যেটা ফেল করেছে ওই ফেল আইন বাংলাদেশে আর চলবে না, এবার আল কোরআনের আইন চলবে ইনশাআল্লাহ। কোরআনের আইন চাই কি চাই না? যদি কোন চাই না তো ইমানই নাই। কোরআনের আইন বাংলাদেশে বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? আল্লাহর কোরআন দিয়ে আমাদের ঘর থেকে সংসদ পর্যন্ত আলোকিত হোক, চাই কি চাই না? আমি বলেছিলাম ইমানের পর সবচেয়ে বড় গুনাহ শিরিক। এবার আপনি যদি ইসলামের উপর গণতন্ত্রকে প্রাধান্য দেন, ইসলামের উপর ধর্মনিরপেক্ষতাকে প্রাধান্য দেন, ইসলামের উপর সমাজতন্ত্রকে প্রাধান্য দেন, ইসলামের উপর মানব রচিত তন্ত্র মন্ত্রকে প্রাধান্য দেন, ইসলামের কোরআন একদিকে, আপনার আফা আরেকদিকে, ইসলাম একদিকে, আপনার নেত্রী আরেকদিকে। এখন আপনি যদি ইসলাম থেকে, কোরআন থেকে নেতাকে বেশি মানেন, কোরআন থেকে নেত্রীকে বেশি মানেন, ঈমান আছে না গেছে? তাহলে বোঝা গেল সবচেয়ে বড় গুনাহের নাম শিরিক। বলেন সবচেয়ে বড় গুনাহের নাম। এই একটা আধুনিক শিরিক বলি, একটা আধুনিক শিরিক বলতে গিয়ে আমি আয়াত পড়েছিলাম, এবং একটা আধুনিক শিরিক বলতে গিয়ে আমি বলেছিলাম আপনাদেরকে আইন দেওয়ার মালিক একমাত্র। এবার দেখেন ইহুদিরা শিরিক কেমনে করেছে, আমি আপনাদেরকে একটা বুঝাই। বলেছিলাম আমাদের রব একমাত্র, বলে না পোলাপান কথা বলেন, আমাদের রব একমাত্র। এবার আসেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে কি বলেছেন। আল্লাহ বলেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আমাদের মসজিদের ইমাম, ইহুদিদের চার্চের ধর্মযাজক। আমাদের দেশে একদল খবিস আছে, দেখবেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, পর্দা নাই, ওযু নাই, গোসল নাই, গাঞ্জা খাইতে 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 দাঁতে গাঞ্জার দাগ পড়ে গেছে, গোসল না করতে করতে কুত্তার গন্ধ আসে শরীর থেকে। এরকম কিছু ভণ্ড আমাদের দেশে আছে না? না। আপনি তাদেরকে বলবেন তোমরা কোন দল, বলবে আমরা মারেফতের লোক। এরকম ভণ্ড আমাদের দেশে আছে না নাই? আরে শরীয়ত বাদ দিয়ে যারা মারেফতের কথা বলবে এগুলা টাটকা ইবলিশ, টাটকা শয়তান। শরীয়ত বাদ দিয়ে, কোরআন হাদিস বাদ দিয়ে, নবীর আদর্শ বাদ দিয়ে, সাহাবা একরামকে বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, নবীর সুন্নাহ বাদ দিয়ে, নবীর আদেশ নিষেধ বাদ দিয়ে যারা মারেফতের কথা বলবে, যারা কোরআন হাদিস ওভারটেক করে মারেফতের কথা বলবে, এগুলা টাটকা ঈমান চোর। জুতা চোররে যেমন পিটান, টাকা চোররে যেমন পিটান, পকেট চোররে যেমন পিটান, ওই শরীয়ত বাদ দিয়ে মারেফতের কথা যে ঈমান চোররা বলবে জুতা দিয়ে পিটিয়ে এলাকা থেকে বের করে দিবে। আমাদের দেশে এরকম কিছু ভণ্ড দেখবেন শাহজালালের মাজারে গেল, ওরে বাপ রে বাপ, নামাজ পড়ে না, বলবে নামাজ পড়ে না কেন? হুজুর আপনারা শরীয়তের নামাজ পড়েন 5 ওয়াক্ত, আর আমরা মারেফতের নামাজ পড়ি 24 ঘন্টা। আছে না নাই? আমাদের দেশে দেখবেন একদল খবিশ আছে, মারেফতের নামে সারা রাত গান বাজনা করে। আছে না নাই? আমাদের দেশে এক নর্তকী এমপি হয়েছিল, ও সংসদে গিয়া বলেছে আমি কুতুবে সিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, মিশকাত পড়েছি। মিশকাত নাকি হুজুর? সিহা সিত্তা। আচ্ছা যাক, সে বলেছে কোথাও গান বাজনা হারাম নাই। একদল বলে হারাম নাই, আর আরেক দল বলে হুজুর আপনি বুঝবেন না, আমরা তো মারেফতের কাজ করি, এটা শরীয়তে হারাম, মারেফতে হালাল। যারা শরীয়তে হারামকে মারেফত দিয়ে হালাল করতে চায়, কুকুর যেমন মুগুর তেমন দিতে হবে। বলেন আমাদের শরীরে শরীয়তে কুত্তার গু খাওয়া হালাল না হারাম? নাস্তা বুঝে বলেন। বান্দরের গু খাওয়া হালাল না হারাম? সন্দেহ আছে? গরুর গোবর খাওয়া হালাল না হারাম? যারা গাঞ্জা মারেফত দিয়ে হালাল করে ফেলে, যারা গান বাজনাকে মারেফত দিয়ে হালাল করে ফেলে, তাদেরকে কুত্তার গু দিবেন, তাদেরকে বান্দরের গু দিয়া বলবেন দেখি মারেফত দিয়ে হালাল করতে পারোস কিনা। যদি মারেফত দিয়ে হালাল করতে পারে বুঝবেন এটা ঠিক আছে, আর যদি কুত্তার গু আর বান্দরের গুরে মারেফত দিয়ে হালাল করতে না পারে বুঝবেন এর চেয়ে বড় ইবলিস, এর চেয়ে বড় শয়তান, এর চেয়ে বড় ঈমান চোর আল্লাহর জমিনে আর কেউ না।
মারিফত আমার নবীর চেয়ে বড় মারিফত দুনিয়াতে আর কারো আছে? নবীর পরে সাহাবা একরাম থেকে বড় মারিফত দুনিয়াতে আর কারো আছে? এখন আপনি ইসলাম বুঝলেন নবী সাহাবীর থেকে বেশি, এটা ইসলাম না শয়তানি? আল্লাহ তাআলা ওই ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন, ওই আমাদের সমাজে এরকম কিছু ভণ্ড আছে, ইহুদিদের যারা এরকম ভণ্ড তাদেরকে বলা হয় রুহবান। আল্লাহ বলেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। মনোযোগ, আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন ইত্তাখাযু আহবারহুম, ইহুদিরা তাদের ধর্মযাজকদেরকে বানিয়েছে, ওয়া রুহবানাহুম, ইহুদিরা তাদের সন্ন্যাসীদেরকে বানিয়েছে, ইহুদিরা তাদের ধর্মযাজকদের বানিয়েছে, ইহুদিরা তাদের সন্ন্যাসীদেরকে বানিয়েছে। কি বানিয়েছে? আরবাবাম মিন দুনিল্লাহ। কি বানিয়েছে? আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে এদেরকে তারা রব বানিয়েছে। তাহলে আল্লাহ ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন ইহুদিরা ধর্মযাজকদের রব বানিয়েছে, ইহুদিরা সন্ন্যাসীদের রব বানিয়েছে। अब बात ये है, ये आयत जब नाजिल हुआ, ये आयत যখন অবতীর্ণ হলো, ইহুদিদের একজন পণ্ডিত আলেম ছিলেন হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আগে ইহুদি ছিলেন পরে মুসলমান হয়েছেন। যখন আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বললেন ইহুদিরা তাদের ধর্মযাজকদের রব বানিয়েছে, ইহুদিরা তাদের সন্ন্যাসীদেরকে রব বানিয়েছে, তিনি দৌড় দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। তিনি দৌড় দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধর্মযাজকদের সিজদাও করিনি, আমরা তো ধর্মযাজকদের ইবাদতও করিনি, আমরা তো সন্ন্যাসীদের ইবাদতও করিনি, আমরা তো সন্ন্যাসীদের সিজদাও দেইনি, তাহলে আমরা কেমনে রব বানাইলাম? যদি রব বানাইতাম তাহলে তো ইবাদত করতাম, যদি রব বানাইতাম তাহলে তো সিজদাও দিতাম। আমরা তাদের ইবাদতও করিনি, আমরা তাদেরকে সিজদাও দেইনি, যেহেতু তাদের ইবাদত করিনি, যেহেতু তাদেরকে সিজদা দেইনি, রব বানাইলাম কেমনে? আরে রব বানাইলে ইবাদত তো করতাম, রব বানাইলে তো সিজদাও দিতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা ইন্নাহুম লাম ইয়াসজুদুনাহুম, শুনো, যদিও তোমরা তাদেরকে সিজদা দাও নাই, যদিও তোমরা তাদেরকে সিজদা দাও নাই, যদিও তোমরা তাদের ইবাদত করো নাই, কিন্তু রব কেমনে বানিয়েছো? ইন্নাহুম ইযা আহাল্লু শাইআন হারামাল্লাহ ওয়া ইন্নাহুম ইযা হারামু শাইআন আহাল্লাল্লাহ। বলেন আইন দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ একটা আইন দিয়েছেন এটা হালাল, আল্লাহ একটা আইন দিয়েছেন এটা হারাম। এবার দেখা যাচ্ছে আল্লাহর আইন হারাম আর ধর্মযাজক আর সন্ন্যাসীরা বলে এটা হালাল, আল্লাহর আইন এটা হারাম, ধর্মযাজক আর সন্ন্যাসীরা বলে এটা হালাল। একদিকে আল্লাহর আইন আর একদিকে ধর্মযাজকদের আইন, একদিকে আল্লাহর আইন আর একদিকে সন্ন্যাসীদের আইন। এবার ইহুদিরা আল্লাহর আইনকে বাদ দিয়ে ধর্মযাজকদের আইনকে প্রাধান্য দিয়েছে, আল্লাহর আইনকে বাদ দিয়ে সন্ন্যাসীদের আইনকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ বলেন তুই আল্লাহর আইন বাদ দিয়ে এদের আইনকে প্রাধান্য দিচ্ছিস, মানে তাদেরকে রব বানাইছ। কথা বুঝতেছেন? এবার একদিকে আপনার আল্লাহর আইন আর একদিকে আপনার নেতার আইন, একদিকে আল্লাহর আইন আর একদিকে আপনার নেত্রীর আইন, একদিকে আল্লাহর আইন আর একদিকে আপনার দলের আইন, একদিকে আল্লাহর কোরআন আর একদিকে আপনার নেতা, একদিকে আল্লাহর কোরআন আর একদিকে আপনার নেত্রী, একদিকে আল্লাহর কোরআন আর একদিকে আপনার দল, একদিকে আল্লাহর কোরআন আর একদিকে ক্ষমতা। এবার যদি আপনি আল্লাহর কোরআনের আইনের থেকে আপনার নেতার আইনকে, আপনার নেত্রীর আইনকে, আপনার দলের আইনকে প্রাধান্য দেন, আপনার মধ্যে আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই রাজনৈতিক শিরিক আমাদের দেশের মানুষ করে কি করে না? আমরা মনে করি ইসলামের রাজনীতি নাই। ইসলামের রাজনীতি আছে না নাই? এটা হলো ধর্মনিরপেক্ষতার কুফল। রাজনীতি আছে কিনা ওই আলোচনায় আমি আজকে যাচ্ছি না, শুধু এতটুকু বললাম আইন দেওয়ার মালিক একটা আইন আপনি করেছেন, যেমন এখানে স্পিড বোট থামাবেন, আইন করেছেন এখানে কার্গো থামাবেন না, আইন করেছেন এখানে মাছ মারবেন না, আইন করেছেন এখানে গাড়ি পার্কিং করবেন না, আইন করেছেন এখানে পেশাব করিবেন না, আইন করেছেন গাছের বড়ই খাবেন না, আইন করেছেন রাত্রে এই বাতি জ্বালাবেন না, আইন করেছেন এখানে মাছ চাষ করবেন না। এই আইন আপনি করতে পারেন মানুষের কল্যাণে, কিন্তু যে আইন আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন ওই আল্লাহর কোরআনের আইন পরিবর্তন করে ভিন্ন আইন দেওয়ার অধিকার হাসিনারও নাই, খালেদারও নাই, ইউনূসেরও নাই, ভারতেরও নাই, আমেরিকারও নাই, একমাত্র দেওয়ার মালিক আল্লাহ। ঈমান ক্লিয়ার রাখতে হবে। তাহলে একটা শিরিক বললাম আমি, এবার আরেকটা শিরিক বলি, এটা বলে আমি বিদায় নেব। বলেন তো তাকদিরের মালিক কে? আরো আসতে বলেন।
তাকদিরের মালিক কে? তাকদিরের ভালো মন্দের মালিক কে? ইমানে মুফাসসালে আছে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, বলেন না ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। আওয়াজ আসতেছে না? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। আচ্ছা বলেন তো তাকদিরের ভালো মন্দের মালিক কে? জোরে বলেন, তাকদিরের ভালো মন্দের মালিক কে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে বলছেন না, আল্লাহ তাআলা কোরআনে তার নবীকে বলছেন। কি বলছেন? কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ, লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। কুল নবী আপনি বলুন, লা আমলিকু আমি মালিক নই, লিনাফসি আমার নিজের, নাফআন উপকারের, ওয়ালা দাররান কিংবা ক্ষতির। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, নবী আপনি বলেন কুল আমি মালিক নই, লা আমলিকু আমি মালিক নই, লিনাফসি আমার নিজের, নাফআন উপকারের, ওয়ালা দাররান কিংবা ক্ষতির। হ্যাঁ আমি মালিক কতটুকু? আল্লাহ বলেন ইল্লা মাশা আল্লাহ, যতটুকু চান কে? বলেন না যতটুকু চান কে? জোরে বলেন না যতটুকু চান কে? তাহলে বলো তাকদিরের উপকার কিংবা ক্ষতির মালিক কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমাদেরকে শিখাচ্ছেন। কি শিখাচ্ছেন? লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়ানফাউকা বিশাই লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়ালা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক। আল্লাহ নবী আমাদেরকে কেমনে তাওহীদ শিখাচ্ছেন, মনোযোগ দিয়ে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, যদি সারা দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে যায়, যদি সারা দুনিয়ার সব জিন একত্রিত হয়ে যায়, যদি সারা দুনিয়ার সব মানুষ আর সব জিন একত্রিত হয়ে যায়, কোন ব্যাপারে? আলা ইয়ানফাউকা বিশাই, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো উপকার করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানফাউকা বিশাই, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো উপকার করতে পারবে না, ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক, হ্যাঁ ততটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার তাকদিরে লিখে রেখেছেন কে? বলেন না যতটুকু উপকার তাকদিরে লিখে রেখেছেন কে? আল্লাহ নবী এটাও বলেন, ওয়ালা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, যদি দুনিয়ার সব মানুষ এবং জিন একত্রিত হয়ে যায়, আলা আন ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ কতটুকু পারবে? ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক, যতটুকু ক্ষতির কথা তাকদিরে লিখে রেখেছেন কে? তাহলে বোঝা গেল তাকদিরের ভালো মন্দের মালিক কে? বলে না তাকদিরের ভালো মন্দের মালিক কে? আওয়াজ হচ্ছে না। তাকদিরের ভালো মন্দের মালিক কে? আল্লাহ ছাড়া আর কেউ, সবাই হাত তুলে বলেন, আল্লাহ ছাড়া আর কেউ তাকদির পরিবর্তন করতে পারে? ঘুরে বলেন, আল্লাহ ছাড়া আর কেউ তাকদির পরিবর্তন করতে পারে? আওয়াজ হয় নাই। আল্লাহ ছাড়া আর কেউ তাকদির পরিবর্তন করতে পারে? কোন পীর তাকদির পরিবর্তন করতে পারেন? কোন খাজা তাকদির পরিবর্তন করতে পারেন? কোন আল্লাহর ওয়ালি তাকদির পরিবর্তন করতে পারেন? এবার কেউ যদি মনে করে খাজা বাবা তাকদির পরিবর্তন করতে পারেন, আব্দুল কাদের জিলানী তাকদির পরিবর্তন করতে পারেন, মঈনুদ্দিন চিশতি তাকদির পরিবর্তন করতে পারেন, ঈমান আছে না গেছে? এর নাম শিরক। এটার নাম কি? এখন একটা নাম মুখে বলা, আর ওই যে বলছিলাম কাজে প্রকাশ করা। সন্তান দেওয়ার মালিক কে? আচ্ছা আমরা সূরা ফাতিহা পারিনি, ইয়াকা না'বুদু, তারপরে কি? ইয়াকা না'বুদু, দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? এরপরে কি? ওয়া ইয়াকা, বলেন না ওয়া ইয়াকা, সাহায্য চাইবো একমাত্র কার? আল্লাহর কোরআনে আপনি পড়লেন ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য চাইবেন আল্লাহর কাছে। আমাদের দেশের মানুষের অবস্থা কি? সন্তান পাচ্ছে না। শাহজালাল মুজাররদে ইয়ামানি সন্তান দিতে পারবেন? শাহপরান পারবেন? আব্দুল কাদের জিলানী পারবেন?
এখন কোনো মানুষ যদি মনে করে অমুক পীর সন্তান দিতে পারেন, এই আশায় শাহজালালের মাজারে গিয়ে একবার দেয়ালে হাত দেয়, তারপর হাত বউয়ের পেটে লাগায়, শাহপুরানের মাজারে গিয়ে ওই একটা বটগাছ দেখলাম লাল করে ফেলছে সুতা বেঁধে। আচ্ছা বলেন, লাল সুতা কখনো ভাগ্য পরিবর্তন করতে পারে? দুনিয়াতে ভাগ্য পরিবর্তন করতে পারে একটা জিনিস, এটা হলো দোয়া। ইমাম তিরমিজি সুনানুত তিরমিজির দ্বিতীয় খণ্ডে হাদিস এনেছেন কিতাবুল আদাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউরাদ্দুল কদর ইল্লা দুআ। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছু তাকদির পরিবর্তন করতে পারে না। এবার কেউ যদি মনে করে খাজা বাবা তাকদির পরিবর্তন করতে পারে, আবার গান গায় যে হিন্দিল ওয়ালি খাজা আমি তোমার দেওয়ানা, পূরণ কত খাজা আমার মনের বাসনা। আবার গজল গায় আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেলেন গাইব হইয়া, রাসূলের ধন খাজায় পাইয়া, খাজায় ঘুমায় আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। আচ্ছা কেউ যদি বলেন, কেউ যদি এই আকীদা রাখে খাজার কাছে আমি যা চাইবো তিনি আমাকে তাই দিতে পারবেন, খাজার কাছে সন্তান চাইলে দিতে পারবেন, বিপদ থেকে উদ্ধারের দোয়া করলে করতে পারবেন, আপনার ধন সম্পদ দরকার খাজা বাবার কাছে চাইলে দিতে পারবেন, এই আকীদা রেখে কেউ যদি বলে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে? তাহলে আমরা চাইবো একমাত্র কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আমাদেরকে শিখিয়েছেন যখন চাইবো আল্লাহর কাছে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন সাহায্য চাওয়ার প্রয়োজন হয় সাহায্য চাইবা একমাত্র কার কাছে? এজন্য আজকে আমাদের সমাজে ইমানের আলোচনা কমেছে বলেই আজকে শিরিক বেড়ে গিয়েছে, আজকে কুফর বেড়ে গিয়েছে, আজকে কুসংস্কার বেড়ে গিয়েছে। আপনি এমন 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 আজীব কুসংস্কার পাবেন হযরতপুর কেরানীগঞ্জ। আমরা যখন মার্কাজুদ দাওয়ায় ওখানে পড়তাম, প্রত্যেক রবিবারে তাবলিগে বের হতাম। মানে এলাকা প্রচুর ওই যে ভান্ডারি যে এরকম গান বাজনা করে। একদিন একজন মানুষকে পেলাম আমরা, একটা মুরুগ নিয়ে যাচ্ছে। কি জন্য যাচ্ছে মুরুগ নিয়ে? ওখানে একজন কি পাগলা আছে, আদু পাগলা। ওই আদু পাগলার মেলা হয় প্রত্যেক বছর। প্রত্যেক ঘর থেকে মানুষ ডুল, তবলা, হারমোনিয়াম, গিটার এগুলো বাজিয়ে 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 যায়। একদিন গান বাজনা করে তারপর মেলা শেষ হয়। একজনকে পেলাম একটা মুরুগ নিয়ে যাচ্ছে। কি সমস্যা ভাই, মুরুগ নিয়ে কোথায় যাচ্ছে? না আলোচনা হচ্ছে। তো উনি বলল ওনার ব্যবসায় অনেকদিন থেকে খালি লস হচ্ছে, এখন যেন লস না হয় এই জন্য আদু পাগলার নামে যাচ্ছে, হাওরে মুরুগটা ছেড়ে দিব। আচ্ছা, এই আকীদা আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের আকীদায় কোনো পার্থক্য আছে? আমাদের দেশের মানুষের ভিতর এমন মানুষ আছে কিনা ভাগ্য পরিবর্তনের জন্য কোনো আল্লাহর ওলির কবরে মোমবাতি জ্বালায়? আছে না নাই? কবরে মোমবাতি জ্বালানো হারাম, আর ভাগ্য পরিবর্তনের জন্য কবরে মোমবাতি জ্বালানো শিরিক। ভাগ্য পরিবর্তনের মালিক কে? আপনি কোনো আলী আল্লাহর কবর পেয়েছেন, একটা কাজ করবেন, জিয়ারত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। কবর জিয়ারত ছাড়া ইসলামে আর কোনো আমল নাই। সুতরাং সবাই হাত তুলেন আমার সাথে, ওয়াদা করেন কবরে সিজদা দিব না। বলেন কবরে সিজদা দিব না। আওয়াজ আসতে হয়েছে। কবরে সিজদা দিব, কবরে চুমা দিব, কবরে মাথা নত করব। কোন পীরের সামনে আমার কপাল ঝুঁকতে পারে না, কোন নেতার সামনে আমার মাথা ঝুঁকতে পারে না, কোন নেত্রীর সামনে মুসলমান মাথা নত করতে পারে না। মুসলমান মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে। ভারতকে মুসলমান ভয় পায় না, আমেরিকাকে ভয় পায় না, পৃথিবীর কোন সুপার পাওয়ারকে ভয় পায় না। পৃথিবীর কোন সুপার পাওয়ার যদি আমাদের সাথে খেলতে চায়, খেলার জন্য রেডি আছেন তো সবাই? তাহলে কোন কবরে সিজদা দিব না? আসতে হয়েছে। কোন কবরে সিজদা দিব? আরো আসতে, আরো জোরে বলেন। কোন কবরে সিজদা দিব? কোন পীরকে সিজদা দিব? কোন মাজারে সিজদা দিব? মোমবাতি জ্বালাবো?
লাল সুতা বাঁধব, কোনো মানুষের নামে মান্নত করব। মান্নত হবে একমাত্র কার নামে? আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত ইমানের যে দৌলত আল্লাহ তাআলা দান করেছেন, যেখান থেকে আলোচনা শুরু করেছিলাম যে মিসকাল হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান, সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে গেলে কাজ লম্বা করে ফেলেছেন, কাজ ঘটে গিয়েছে। আল্লাহ তাআলা ঈমানের যে দৌলত আমাদেরকে দান করেছেন, আল্লাহ সব ধরনের শিরক এবং কুফর থেকে ঈমানকে পিওর রেখে, খাঁটি রেখে আল্লাহ আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমার আলোচনা যা করলাম সবাইকে আমল করার তৌফিক দান করুক। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।